স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তাসনুভা তন্নি। আওয়ামী লীগের পদধারীরা যেন ভিন্ন পরিচয় ভোটে আসতে না পারে সেজন্য ইসির হস্তক্ষেপ চায় এনডিএম। এছাড়া আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি দলটির। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব জানান দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4 দাবিতে কমিশনে লিখিত প্রস্তাব দিয়েছে এনডিএম। দলটির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধিতে ব্যয় সীমা 25 লাখ থেকে 40 লাখে উন্নীত করার দাবি জানানো হয়। একই দিন বাংলাদেশ আম জনগণ পার্টি আনারস প্রতীক সহ নিবন্ধনের দাবি জানান। যে আমাদেরকে যদি যথাযথ নিয়ম মেনে আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয়, আমরা রাজনীতিতে একটা নতুন চমক সৃষ্টি করতে চাই, একটা নতুন ধারা আনতে চাই রাজনীতিতে। সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং আগামী 60 দিনের ভেতরে এ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। টানা বৃষ্টিতে পানিবন্দী কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামু উপজেলার অন্তত 7টি গ্রামের কয়েক হাজার মানুষ প্লাবিত হয়েছে। উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পও টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পাদদেশের ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে। পাশাপাশি পানিবন্দী পরিবারগুলোতে শুকনো খাবার সরবরাহ ছাড়াও নিয়মিত সতর্কতামূলক মাইকিং করছে উপজেলা প্রশাসন। সীমান্ত উপজেলা টেকনাফের পূর্বে নাফ নদী ও পশ্চিমে বঙ্গোপসাগর হলেও 5 বছর ধরে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন গ্রাম ও পৌরসভার বেশ কিছু এলাকা। এবারও শুক্রবার থেকে টানা বৃষ্টির কবলে কক্সবাজার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফ ও উখিয়া উপজেলায়। 4 দিনের টানা বৃষ্টিতে প্লাবিত উপজেলার হৈকং, নীলা, টেকনাফ সদর, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের 40টি গ্রাম। এতে পানিবন্দী হাজারো মানুষ। যারা প্রভাবশালী আছে টেকনাফ পৌরসভার মধ্যে হালের উপরে ঘরবাড়ি করার কারণে আমাদের দুর্দশা। একটা ঘর সুস্থভাবে থাকতে পারে নাই, প্রতি বর্ষা হাল হইলে অনেক পানি জমে যায় ঘরের মধ্যে। আর তো গরিব মানুষ, আর তো হ্যান্ডিরা লইবার জায়গা নাই, টিয়া পয়সা নাই, সে কারণে আর তো রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। নিয়মিত সতর্কতামূলক মাইকিং করছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে স্থানীয় আশ্রয়ণ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে। যে কোনো প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। প্রত্যেকটা এলাকায় মহল্লায় গিয়ে আমরা যে বার্তা দিছি যে নিরাপদ স্থানে চলে আসেন, কারণ এখানে পাহাড় ভাঙার ঝুঁকিতে আছে অনেকজন মানুষ, কারণ পাহাড় ভাঙতেছে অতিবৃষ্টির কারণে। উপজেলা প্রশাসন গিয়ে মাইকিং করা হয়েছে। এর পরবর্তী আমরা এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছি। বিভিন্ন ইউনিয়নগুলো যে পাহাড়গুলো রয়েছে সেগুলো তো আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অ্যালার্ট করেছি, সিকিউরিটি টিমগুলোকে অ্যালার্ট করেছি, যদি প্রয়োজন হয় আশপাশের স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করে দ্রুত সেখানে মুভ করার জন্য বলা হয়েছে। এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে উখিয়া উপজেলার 20টি গ্রাম। অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি ক্ষেত, বীজতলা ও পানের বরজ। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামীণ কাঁচা সড়ক। এছাড়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের 3টি ক্যাম্পেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একটুখানি বৃষ্টি হলে পানিটা আটকে থাকে এবং যে চাষাবাদের যে জমিগুলো থাকে সেই চাষাবাদের জমিগুলো আমাদের কিন্তু নষ্ট হয়েছে। পানি যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের নাফ নদীর স্রোত ভরে যাওয়ার কারণে পানি বারবার আমরা আটকে যাই। কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 146 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিকেলে মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের অন্তত 100 মিটার নদীতে ধসে গেছে। এতে বিলীন হয়েছে 3টি ব্যবসা প্রতিষ্ঠান সহ 5টি স্থাপনা। সরিয়ে নেওয়া হচ্ছে ভাঙনের ঝুঁকিতে থাকা বসতঘর। এদিকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আর ভাঙন রোধে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের। গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 100 মিটার ধসে যায়। পুনর্নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,87 লাখ টাকা। কিন্তু গত মাসে সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ প্রায় 200 মিটার পদ্মায় ধসে যায়। 1 মাসের ব্যবধানে নতুন করে ধস দেখা দিয়েছে। মাত্র 1 ঘন্টার ভারী বৃষ্টিতে খুলনা নগরীর রয়্যাল মোড় ও আহসান আহমদ রোডে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিকেল 4টার দিকে মুষলধারায় বৃষ্টি শুরু হয় নগরীতে। 1 ঘন্টার মধ্যেই 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এতে জলাবদ্ধতা দেখা দেয় রয়্যাল মোড় ও আহসান আহমেদ রোডে। সড়ক তলিয়ে যাওয়ায় বাধাগ্রস্ত হয় যান চলাচল।
অনেক গাড়ি বিকল হয়ে যায়, দেখা দেয় যানবাহন সংকট। মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলা যাচ্ছে সব গাড়ি তো চালাতেই পারতেছি না, প্রচুর পানি রয়্যাল মোটরের পানিতে তলা হয়ে গেছে একদম। সামান্য পরিমাণ বৃষ্টি হলে পানিতে ভরে যায়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল বাগেরহাট জেলায় এবং এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জের কথা তারা আমাদেরকে বলেছেন। তারা বলেছেন যে রাস্তাঘাটের জলাবদ্ধতা এবং পানির সমস্যা এবং ডেঙ্গু মশার যে নিধন কার্যক্রম সেটিও নেই। এখন আমরা পৌরসভার প্রশাসক মহোদয়ের সাথে আছি, আমরা তার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলবো এবং এই সংকটগুলো সমাধানে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। তো আপনি তো শুনছিলেন যে আসলে জেলার এই এলাকার বাসিন্দাদের অনেক অভিযোগ এবং তারা বলছে যে এই সমস্যাটা একটি লম্বা সময় ধরে সমস্যা, প্রায় 10 থেকে 12 বছর যাবৎ তারা এই সংকটে ভুগছেন। তো আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন এই সংকট সমাধানের জন্য? প্রথমে যদি রাস্তার কথা বলি তাহলে একটু তথ্য উপাত্ত দিয়ে একটু বলতে হবে, যেটি যে আমরা সিটিসিআরপোর 3টি প্রজেক্টের মাধ্যমে এই বাগেরহাট শহরকে ড্রেন যে নেটওয়ার্ক সেটি উন্নত করার একটি কাজ গত বছর থেকেই শুরু হয়েছিল। সেই কাজটি 6টি ড্রেন তারা করেছিল। আপনারা জানেন যে 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেক জায়গায় আসলে এই কাজগুলো থেমে গিয়েছিল। বাগেরহাটে ওই কাজগুলো চলমান ছিল, কিন্তু বাগেরহাটবাসীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই কাজগুলোর মান সন্তোষজনক না। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঠিকাদারের সাথে কথা বলি, একটি টেস্টের আয়োজন করা হয়। সেখানে আমাদের এখানকার প্রেস ক্লাবের 2 জন সম্মানিত সদস্যও ছিলেন। আমরা সেই এলজিডির মাধ্যমে সেই টেস্টগুলো করতে দিই। টেস্টের ফলাফল খুব একটা সন্তোষজনক না হওয়ার কারণে আমরা পিডি অফিসের সাথে যোগাযোগ করি। চলমান যে 3টি ড্রেনের কাজ সেই বিষয়ে আমি বলছি। পিডি অফিস থেকে একটি মতামত দিয়েছে, সেই আলোকে আমাদের সিটিসিআরপি প্রকল্পের যিনি ঠিকাদার ছিলেন তিনি কাজ ইতিমধ্যে শুরু করেছেন। আর ডেঙ্গু মশার বিষয়ে যদি একটু বলতেন। ডেঙ্গু মশার বিষয়ে যেটি বলবো যে আমাদের বাগেরহাট পৌরসভায় আমরা ডেঙ্গু মশা নিধনের জন্য বিভিন্ন সময় আমাদের যে ড্রেনগুলো আছে, আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে প্রতিদিনই একটা ড্রেন ধরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এর পাশাপাশি আমাদের যে ফগার মেশিন আছে, আমরা যে লার্ভিসাইড বা পেস্টিসাইড এটি আমরা প্রতিনিয়তই একটা এলাকায় আমরা এটি স্প্রে করছি। গত শনিবারেও আমরা জেলখানাতে এটি স্প্রে করেছি। প্রতিনিয়তই আমাদের এই কাজটা চলমান আছে। লোকবলের স্বল্পতাও আছে, সেই কারণে হয়তো পৌরসভাবাসী যেভাবে চাচ্ছে যে সেইভাবে হয়তো আমরা সেই কাজটা আগাতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে নগরবাসীর যে অভিযোগ সেই বিষয়ে কর্তৃপক্ষ সচেতন আছেন এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান কিছুটা হলেও হবে এবং অদূর ভবিষ্যতে হয়তো একদম পুরোপুরি একটা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবেন তারা। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো জেলায় নতুন কোনো সংকট এবং সমস্যা সমাধান নিয়ে কথা হবে।